হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ম্যাথ এক্সপ্রেসে মিডল টার্ম ফ্যাক্টরের অঙ্ক দেখব। মিডল টার্ম ফ্যাক্টরের অঙ্ক শেখার জন্য আমরা ক্লাস 8 এর বই থেকে একটু প্রশ্ন বেছে নিয়েছি। ঠিক আছে, তো চলো দেখা যাক মিডল টার্ম ফ্যাক্টরের অঙ্ক কিভাবে হয়। ঠিক আছে, তো মিডল টার্ম ফ্যাক্টরের অঙ্ক করার জন্য আমাদের প্রথম অঙ্কটা ঢুকে নিই। আমরা ক্লাস 8 এর বইটা থেকে কিছু অঙ্ক নিয়েছি বোঝার সুবিধার জন্য। যেমন 2 স্কোয়ার প্লাস 5a প্লাস 2 বেশ। এবারে একটা আমরা সমীকরণ নিয়ে নিয়েছি। এবার এই সমীকরণ থেকে আমরা দেখবো যে মিডল টার্ম ফ্যাক্টরের অঙ্কগুলো কিভাবে হয়। তো মিডল টার্ম ফ্যাক্টরের অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হবে, যে এই যে দুইখানা সংখ্যা, এই প্রথমের যে সংখ্যা এবং দ্বিতীয় লাস্টের যে সংখ্যা, এই দুটো সংখ্যাকে আমাদের গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কথা হলো 4। যেখানে ছোট সংখ্যাটা গুণ করলাম, গুণ না করলেও চলতো। ঠিক আছে, যখন বড় সংখ্যা আসবে তখন আমি দেখিয়ে দেবো। আপাতত বেসিক নিয়মটা দেখায়। তাহলে কি বললাম, এই প্রথমের সংখ্যা এবং শেষের সংখ্যাটা গুণ করব। গুণ করার পর যে সংখ্যাটা বেরোবে, 4 বেরোলো, এই 4টাকে আমরা ভাঙবো। 2 দুগুণে 4, 2 1 2। তাহলে কি কি পেলাম আমরা, 2 গুণ 3 2 গুণ 3 1। তাহলে কি বললাম আমরা, যে প্রথমকার সংখ্যা এবং লাস্টের যে সংখ্যা, সেই দুটো সংখ্যাকে আমরা গুণ করব। গুণ করার পর সেই সংখ্যাটাকে আমরা ভাঙবো। ভাঙার পর যে সংখ্যাগুলো বেরোবে, সেই সংখ্যাগুলোর মধ্যে যোগ বিয়োগ করে আমাকে এই মধ্যখানের সংখ্যাটা আনতে হবে। এই যে সংখ্যাটা আসবে, এই সংখ্যাটার মধ্যে আমাকে 5 নিয়ে আসতে হবে। বুঝতে পারলাম? অঙ্কটা করি তাহলে আরো বুঝে যাবে। কি বললাম, যে প্রথমে যে সংখ্যাটা থাকবে এবং লাস্টে যে সংখ্যাটা থাকবে, এই দুটো সংখ্যার মধ্যে গুণ করব। ঠিক আছে, গুণ করার পর যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাকে ভাঙবো। ভাঙার পর যে বিশ্লেষণটা আসবে, মানে যে ভাঙা সংখ্যাটা আসবে, সেই সংখ্যাটার মধ্যে আমাকে হয় যোগ করতে হবে, নয় বিয়োগ করতে হবে, দিয়ে আমাকে 5 আনতে হবে। এখানে 5 আছে, তাহলে আমাকে 5 আনতে হবে। যেমন আমি দেখাই, এখানে যদি আমি করি, যদি শুধু একটা 2 নিই, প্লাস 2 1 2 নিই, তাহলে যোগ করলে আমাদের কত আসবে, 4 আসবে। আমার আছে কত, 5। তাহলে এটা হবে না। ঠিক আছে, যদি আমি এটা করি, 2 দুগুণে 4 প্লাস আর একটা 1 আছে, তাহলে যোগ করলে আমাদের 5 আসছে, তাহলে আমাদের 5 হয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু এটা যদি বিয়োগ করতাম আমি, 4 বিয়োগ 1 যদি করতাম, তাহলে আবার 3 চলে আসতো। তাহলে আমাদের হবে না, আমাদের যোগই করতে হবে, কারণ আমাদের এখানে কত আছে, এখানে আছে 5, সেজন্য আমাদের 4 আর 1 যোগ করলে কিন্তু আমাদের 5 চলে আসছে, তাই তো? তাহলে বুঝতে পারলাম আমি কি, যে আমাদের এখানে 5 আছে, এখানে 4, এই 2 দুগুণে 4, 1 করে থাকলে 1 যোগ করে দিলাম, তাহলে আমাদের 5 চলে আসছে, তাই তো? তাহলে সংখ্যাটা এবার কি আমি সাজাবো দেখি। 2a স্কয়ার যেমন আছে তেমনই রাখবো। ঠিক আছে, তার সঙ্গে যোগ চিহ্ন যেমন আছে তেমন দিলাম। এবার আমাদের এই যে 5 সংখ্যাটা কিভাবে ভাঙলাম, একটা 4 আর একটা 2, এভাবেই তো ভাঙলাম, তাই না? 4 সংখ্যাটা মানে এই সংখ্যাটাকে ভাঙতে হবে, এই যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যা দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে কত হয়েছে, আমরা 5 হয়েছি। 5টায় কিভাবে ভেঙেছি, একটা 4 ভেঙেছি, একটা 1 ভেঙেছি। এখানে আছে মোট 5টায়, তাহলে একবার 4টে এ দিয়ে ভেঙেছি, একবার একটা এ দিয়ে ভেঙেছি। তাহলে একবার হচ্ছে 4a, আর এই যে প্লাস হচ্ছে প্লাস, একবার কি আছে, শুধু এ। 1 এ লেখাও যা, শুধু এ লেখাও সেই একই ব্যাপার। ঠিক আছে, এই 1টা না লিখলেও চলে। ঠিক আছে, প্লাস 2 যেমন আছে 2 বসিয়ে দিলাম। আরো বুঝাই বিষয়টি কিভাবে হলো। প্রথমে কি করলাম, এই দুটো সংখ্যা গুণ করে দিলাম। ঠিক আছে, গুণ করে 4 এসে 4টাকে ভেঙেছি। ভেঙে যে সংখ্যাগুলো এসেছে সেই সংখ্যাগুলোর মধ্যে হয় যোগ করতে হবে, নয় বিয়োগ করতে হবে, দিয়ে আমাকে এই মধ্যখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা দেবে। কিন্তু মধ্যখানে তো 5 আছে আমাদের, তাহলে 2 দুগুণে 4 করে দিই, 2 আর 2 যোগ করলে 4 আমাদের, আর 1 যোগ করে দিলে কত হচ্ছে আমাদের, 5 আসছে। আমাদের এখানে কত আছে, 5 আছে, 5 আনতে বলেছে। তাহলে আমরা কি কি পেলাম, এটা 5টাকে ভেঙে কি পেলাম, একটা 4 পেলাম আর একটা এ পেলাম, এ 1 পেলাম, তাই তো? তাহলে 4 মানে হচ্ছে যে 4টে এ, আর 1 এ মানে 1 মানে হচ্ছে যে একটা এ। এবার একটা লেখাও যা, 1 এ লেখাও সে একই ব্যাপার। ঠিক আছে, তাহলে এবার সমান, এবার এই দুটোর মধ্যে থেকে কমন যাবে একবার, এই দুটোর মধ্যে থেকে আবার কমন যাবে। দেখতে পাচ্ছি আমরা কি, এইখানের মধ্যে 2 আছে, এখানে 4 আছে, তার মানে এখানে অবশ্যই 2 কমন যাবে। তাহলে 2 কমন নিলাম। আর এখানে এ স্কয়ার মানে দুটোই আছে, আর এখানে একটাই আছে, তাহলে অবশ্যই একটাই কমন যাবে, তাহলে এ কমন নিলাম। তাহলে এখানে এখন কি পড়ে যাচ্ছে, এই দুটো জায়গার মধ্যে, এই জায়গাটার মধ্যে থেকে আমি 2 কমন নিয়ে নিয়েছি, আর দুটো এ থেকে একটাই কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে আছে শুধু একটাই এ। ঠিক আছে, প্লাস আছে, প্লাস দিলাম। 4 থেকে তো 2 চলে গেছে, তাই না? এই যে 2 কমন নিয়েছি, বিষয়টা বোঝায়। এখানে যে 2 কমন নিলাম,
তাহলে 2 1 2 মিলে গেল, তাহলে পড়ে থাকছে কত 1, তাই না? এই যে 1 পড়ে থাকছে এখানে, এই যে এইখানটা 1 পড়ে থাকছে। শুধু এ লেখাও যা 1 এ লেখাও সে 1, এবার আমি একটু আগে বললাম এই যে 2 কমন নিয়ে নিয়েছে এখানে, এই 2 থেকে এই 2টা থেকে 2 তো কমন চলে এসছে, তার মানে এখানে পড়ে আছে কত 1, এই যে 1 এ লিখে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে 4 আছে, 4 থেকে যদি আমি এই 2 কমন নিই, এই 4 থেকে যদি এই 2 কমন নিই তাহলে কত হবে, 2 দুগুণে 4, কত পড়ে থাকছে 2, তাহলে হবে 2, এ তো কমন নিয়ে নিয়েছি, এ আর করে নেই, যোগ, ব্যাস। এবার কি করবো, এইখানে দেখি এখানেও 1 আছে, এখানে 2 গুণ 1 মানে শুধু 2 মানেও লেখা হয়ে যায়, আর 2 গুণ 1 লেখাও সেই একই ব্যাপার, তাই তো? তাহলে এখানে আমি কত কমন নিতে পারবো, 1 ছাড়া আর অন্য কিছু কমন নিতে পারবো না, তাই তো? তাহলে এখানে যেমন এখানে তো 1 কমন নিচ্ছি, তাহলে এ পড়ে আছে, এ লিখলাম, যোগ চিহ্ন, এখানেও 1 কমন নিচ্ছি, তাহলে এখানে 2 পড়ে আছে, ব্যাস। সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, ব্র্যাকেটের যে সংখ্যা দুটো, ব্র্যাকেটে যে দুটো আসবে সেই দুটো যেন সমান হয়, একই হয়। যদি আলাদা আসে জানবে অঙ্ক ভুল হচ্ছে, যদি জানো, যদি দেখো যে একসঙ্গে একই রকম আসছে তখনই জানবে সেটা ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা কি করব, এই দুটো সংখ্যা প্রথমে লিখবো, ঠিক আছে, a+2, এই দুটোর মধ্যে থেকে একটা লিখলাম। আরেকটা কি লিখবো, এই যে সংখ্যা দুটো, এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, মানে কি 2a+1, এই একটা সংখ্যা, এই দুটো সংখ্যাকে একবার লিখবো, ঠিক আছে। এবার আমরা দেখবো কি বাম পক্ষ ডান পক্ষ করবো। এবার এবার বা a+2 সমান সমান 0 একবার করবো, আর একবার কি মানে এই সংখ্যাটা একবার করলাম আর কি, 2a+1 সমান সমান 0, মানে এই সংখ্যাটা একবার করবো। মানে দু জায়গাতেই বাম পক্ষে এর মান কি আসছে এবং ডান পক্ষে এর মান কি আসছে আমরা বার করবো, ঠিক আছে। বা এ সমান সমান এখানে +2 ছিল, এইদিকে সমান এইদিকে এসে -2 হয়ে যাবে, আর এদিকে হচ্ছে কি বা 2a সমান সমান এখানে +1 ছিল, এদিকে এসে -1 হয়ে যাবে, বা a সমান -1 যেমন না তেমন ছিল, এই দুইটা তো এর সঙ্গে গুণে ছিল, এর সঙ্গে এসে ভাগে হয়ে যাবে, ডিভাইড বাই মানে ভাগে। তাহলে আমরা a এর মান একবার কি পেলাম -2, আর একবার পেলাম কি যে -1/2, ঠিক আছে। তাহলে অঙ্কটা কি হলো বুঝতে পারলাম আমরা। আরো যখন এগিয়ে যাব অঙ্কগুলো করবো যখন আরো, তখন আরো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। প্রথম হয়তো একটু অসুবিধা হতে পারে, যত প্র্যাকটিস করবো তত বুঝতে পারবে। তাহলে এটা আমি মুছি, পরে আর একটা অঙ্ক দিই, আরো বুঝতে পারবে। কত 3x² প্লাস 14x প্লাস 8, বেশ। তাহলে আমাদের একই নিয়ম, মিডিল টার্ম ফ্যাক্টর করার নিয়ম কি একই, প্রথমে প্রথমের এবং শেষের সংখ্যা দুটোকে গুণ করতে হবে। তাহলে প্রথম আর শেষের সংখ্যা যদি আমি গুণ করি তাহলে কত হবে আমাদের 24, 24 সংখ্যাটাকে আমাদের ভাঙতে হবে। শেষের জোড় সংখ্যা ছিল 2 দিয়ে ভাঙবে, 2 1 2, 2 2 4, আবার 2 জোড় সংখ্যা 2 6 12, 6 দিয়ে জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 2 3 6, ঠিক আছে, 3 1 3। তাহলে কি কি ভেঙে পেলাম আমরা, 24টাকে ভেঙে কি পেলাম আমরা, 2 গুণ চিহ্ন 2 গুণ চিহ্ন 2 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 1, এই সংখ্যা কটাকে আমরা পেলাম, তাই তো। তাহলে কি করলাম, প্রথমের সংখ্যা এবং লাস্টের সংখ্যা গুণ করলাম। চল যাই থাকুক না কেন আমার দেখা দরকার নেই, চলের জায়গায় থাকবে, ঠিক আছে। আমরা শুধু সংখ্যা কটার মধ্যে গুণ করবো। সংখ্যা কটা গুণ করলাম, এখানে 3 আছে 3 লিখলাম, এখানে 8 আছে 8 আর 3 গুণ করলে 24, 24টাকে ভেঙে পেয়েছে এই সংখ্যা কটা বেরিয়ে। এবার কি করতে হবে, মধ্যখানে কত আছে আমাদের 24 বলছি সরি 14। তো এই সংখ্যা কটার মধ্যে হয় যোগ করে কিংবা বিয়োগ করে আমাদের 14 আনতে হবে। কিভাবে আনবো দেখি আমরা, তাহলে আমরা হিসাব করে দেখি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 3 যদি যোগ করি 3 একে 3, তাহলে 8 আর 3 11 হবে না। আচ্ছা 2 দুগুণে 4, 4 3 12, 12 2 দুগুণে 4 করেছি, আর 3 দুগুণে 6 করেছি, যোগ 6 18, তাও আসছে না আমাদের। দেখি আমরা 3 দুগুণে 6, 3 দুগুণে 6 যোগ 2 দুগুণে 4, তাও আসছে না আমাদের, 10 চলে আসছে। এখানে কত আসছিল 11, এখানে আসছে 18, এখানে আসছে 10, হচ্ছে না। তাহলে কি করবো আমরা দেখি, যে 2 দুগুণে 4, 4 3 12, তাই তো। তাহলে 12 আর একটা পড়ে থাকে কি 2 1 2, মানে এই দুইটা 2,
তাহলে এই দুটো যোগ করলে কিন্তু আমাদের 14 চলে আসছে, তাই না? জাস্ট বোঝার সুবিধার জন্য আমি এত বড় বড় করছি, ঠিক আছে? যখন বুঝে যাবে এগুলো নিজে নিজে মুখে মুখে করতে হবে। তো এত এত কিছু করার প্রয়োজন ছিল না, ঠিক আছে? এইটুকুনি হবে, সেটা প্রথমেই তোমরা বুঝতে পারবে যত বেশি বেশি প্র্যাকটিস করবে। তাহলে আমরা কি দেখলাম যে 2 দুগুণে 4, 4 3 12, 12 এই 12 লিখলাম। আর পড়ে থাকছে কি এই দুইটা আর এই একটা পড়ে থাকছে, 2 একে 2, এর সঙ্গে 12 সঙ্গে যদি 2 যোগ করি তাহলে 14 চলে আসবে আমাদের, তাই তো? এখানে বিয়োগ করলে হতো, কিন্তু বিয়োগ করলে তো আমাদের 12 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 10 চলে আসছে আমাদের, তাই তো? আমাদের আছে 14 আছে না, এই 14 বেরিয়ে গেছে, তাহলে আমাদের আর দেখার দরকার নেই। তাহলে এটাকে সেরকম ভাঙবো, 3x² প্লাস, আচ্ছা 14টাকে ভেঙে আমরা কিভাবে ভেঙেছি, 14টাকে কিভাবে ভেঙেছি, একটা 2 দিয়ে ভেঙেছি, একটা 12 আর একটা 2, তাই তো? তাহলে x আছে এখানে, তাহলে একটা হচ্ছে কি 12টা x, যেহেতু প্লাস আছে তাই প্লাস লিখলাম, আর একটা কি আছে 2, মানে দুটো x, এখানে x আছে সেই জন্য এগুলো x লিখছি, ঠিক আছে? প্লাস 8 যেমন আছে তেমন 8 লিখে দিলাম, ঠিক আছে? এবার সেই সেম সিস্টেম এই দুটোর মধ্যে থেকে কমন যাবে, সমান, আচ্ছা এই দুটোর মধ্যে থেকে আমি 3 কমন নিচ্ছি, 3 কমন নিলাম, আর এখানে x² মানে দুটো x আছে, এখানে একটা x আছে, তাহলে একটা x কমন নিলাম। কমন কিভাবে নেওয়া হয় সেটা আমি বলেছিলাম যে ভাগ করে করে দেখতে হয়, ঠিক আছে? কমন কিভাবে নিতে হয়, যাই হোক, তাহলে এখানে আমি 3 কমন নিয়েছি, মানে এই তিনটা আর কি, এই তিনটা এখানে কমন নিয়েছি, আর ভেতরে কত আছে 3, এই তিনটা হচ্ছে এইখানে, তাহলে 3 1 কে 3, পড়ে থাকছে কত 1, তাহলে এখানে পড়ে থাকছে শুধু 1, তাই তো? আচ্ছা দুটো x থেকে একটা x তো কমন চলে এসেছে, তার মানে আর পড়ে থাকছে একটা x, তাহলে এখানে শুধু x, তো 1x লেখাও যায়, শুধু x লেখাও একই ব্যাপার, যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিলাম। আচ্ছা এবার আমি দেখি এখানে 12 আছে, 12 মধ্যে থেকে তো এই তিনটা কমন নিয়েছি, এই যে এই তিনটা কমন নিয়েছি, তাহলে 3 4 এ 12, তাহলে পড়ে থাকছে কত আমার 4, তাহলে এখানে 4 লিখলাম, x তো কমন চলে এসছে আর কিছু পড়ে নেই, ব্র্যাকেট শেষ করে দিলাম, যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিলাম। এবার 2 আর 8, 2 আর 8 এর মধ্যে দুটোই ভাগ করা যায়, তাই তো? 2 কে 8 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমি এখানে 2 কমন নিলাম, তাই তো? 2 কমন নিলাম, এখানে x আছে এখানে x নেই, তাহলে কিন্তু কমন যাবে না, কমন সেই সংখ্যার মধ্যেই যাবে যেটা দুর্জনাকার মধ্যেই রয়েছে, এই সংখ্যার মধ্যেও রয়েছে এই সংখ্যার মধ্যেও রয়েছে, এখানে যেমন x টা এর মধ্যেও ছিল এর মধ্যেও ছিল সেই জন্য কমন নেওয়া গিয়েছে, কিন্তু এখানে সংখ্যাটা কিন্তু এর মধ্যে x আছে এর মধ্যে x নেই, সেই জন্য কমন নেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এখানে আমি 2 কমন নিয়েছি, এই যে সংখ্যাটা 2 কমন নিয়েছি, তাহলে এখানে তো 2 আছে, এই যে কমন সংখ্যাটা বাইরে লিখলাম, আর যেটার মধ্যে আছে সেই সংখ্যাটা হচ্ছে কি 2টা, এই 2টার মধ্যে রাখবে, তাহলে 2 1 কে 2, তাহলে পড়ে থাকছে কত 1, তাহলে ব্র্যাকেটটি দিই, এখানে পড়ে থাকছে শুধু 1 পড়ে থাকছে, আর এক্সটা পড়ে থাকছে, কারণ এক্স আমি কমন নিই নাই, কমন যদি নিয়ে নিতাম তাহলে আর থাকতো না, ঠিক আছে? তাহলে 1x লেখাও যায়, শুধু x লেখাও সেই একই ব্যাপার, যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিলাম। আচ্ছা এখানে কত আছে 8, তাহলে এবার সংখ্যাটা 8টা ভেতরে লিখি, 2 কমন নিয়েছি, 2 4 এ 8, তাহলে পড়ে থাকে কত 4, তাহলে এখানে পড়ে কত 4 বসবে, দেখি আমরা x+4 তার মানে অঙ্ক ঠিক আছে, যদি না মিলতো একই, যদি না আসতো তাহলে জানতাম অঙ্ক ভুল হচ্ছে। তাহলে সমান এই সংখ্যাটা আবার লিখবো x+4, এটা আবার লিখলাম, আর আবার কি লিখবো 3x+2, 3x+2, বেশ এসেছে। এবার আমরা কি করবো একবার, বা x+4 সমান সমান 0, আর এবার কি করবো 3x+2 সমান সমান 0, দেখি এবার তাহলে আমরা বাম পক্ষটা দেখি, বা x সমান সমান আছে, এটা +4 ছিল সমানের দিয়ে গিয়ে -4 হয়ে গেছে, বা 3x +2 ছিল সমানের দিয়ে গেছে -2 হয়ে গেছে, বা শুধু x সমান হচ্ছে কত -2, যেমন তেমনই ছিল, এই যে তিনটা এই তিনটার সঙ্গে গুণে ছিল, এদিকে এসে ভাগ, এই ডিভাইড বাই মানে ভাগ, 3/2 চলে আসে, তাহলে আমরা x এর মান একটা পেয়েছি -4, আর একটা x এর মান পেয়েছি কত -2/3, বুঝতে পারলাম? মেন সমস্যা যেখানটা হয় সেখানটা হচ্ছে যে এই যে দুটো সংখ্যা গুণ করার পর মধ্যখানের সংখ্যাটা কিভাবে আসবে, এটা যোগ বিয়োগ করে দেখতে হবে, যত প্র্যাকটিস করবে তত বুঝতে পারবে, শর্ট করে বুঝতে পারবে যত প্র্যাকটিস করবে। তাও যদি কোনো জায়গায় কোনো অঙ্কের সমস্যা থাকে বলবে, দেখিয়ে দেবো আমি। আচ্ছা যোগ দিয়ে করলাম, এবার একটা আমি বিয়োগ দিয়ে দেখাই, সবই তো যোগ দিয়ে করছিলাম, 6x² - x -15,
আচ্ছা, তাহলে এখানে কি আছে, শুধু এক্স আছে, শুধু এক্স লেখাও যা, একটা এক্স লেখাও সেই একই ব্যাপার, তাই তো। তাহলে আমি এখানে ধরবো এখানে এক আছে, তাই তো, এখানে ধরবো আমরা কি এক আছে, তার বেশি কিছু নেই। তাহলে আমাকে প্রথম নিয়ম কি বলেছি, প্রথম স্টেপ কি বলেছি, প্রথমের সংখ্যা এবং লাস্টের সংখ্যা গুণ করতে হবে। আচ্ছা, ওই সংখ্যাগুলো ছোট ছোট ছিল সেই জন্য আমি গুণ করছিলাম, এখানে যে গুণই করতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। যেমন আমি বলে দিই, প্রথম কথা হচ্ছে এখানে ছয়, ছয়টাকে ভেঙে নিতে পারি আমরা, এখানে ছয়টাকে ভেঙে নিতে পাবো, দুই তিনে ছয়, তাই তো, আর তিন এককে তিন, তাহলে ছয়টাকে ভেঙে আমরা কি পেলাম, যে এখানে লিখে আমি দুই গুণ চিহ্ন তিন গুণ চিহ্ন এক, আর এখানে কত আছে 15, তাহলে 15টাকে আবার আলাদা করে ভেঙে নিই, তিন পাঁচে 15, পাঁচ এককে পাঁচ, তাই তো। তাহলে এখানে কি পাচ্ছি, 15টাকে ভেঙে পাচ্ছি তিন পাঁচ আর এক, একটা এক লিখলেই চলে, ঠিক আছে। তাহলে সব যে গুণ করে করতে হবে তার কোনো মানে নেই, এই ছয়টাকে আমি আলাদা করে ভেঙে নিলাম, আর 15টাকে আলাদা করে ভেঙে নিলাম, যে সংখ্যা কটাকে ভাঙলাম সেই সংখ্যা কটাকে এক জায়গায় লিখলাম, ঠিক আছে। অঙ্ক গুণ আলাদা আলাদা করতে পারি, ভাঙা ভাঙি আলাদা আলাদা করতে পারি আমি, কিন্তু যে সংখ্যাটা বেরোবে সেই সংখ্যাটা কিন্তু আমাদের একসঙ্গে লিখতে হবে। তাহলে এই সংখ্যা কটার মধ্যে থেকে আমাদের কতবার করতে হবে, এক নিয়ে আসতে হবে, তাই তো। এই সংখ্যা কটার মধ্যে থেকে হয় যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, দিয়ে আমাদের এক আনতে হবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু শর্ত কি, মাইনাস এক নিয়ে আসতে হবে, আগেরগুলো যেমন প্লাস ছিল, এটা আমাদের মাইনাস এক নিয়ে আসতে হবে, তাই তো। আচ্ছা, তাহলে আমরা দেখি, এখানে হচ্ছে তিন দুগুণে ছয়, তিন পাঁচে 15, ছয় আর 15 যদি যোগ করি আমরা, তাহলে কত হবে আমাদের, এক 21 আসবে। আর যদি এটাকে বিয়োগ করি আমরা, ছয় মাইনাস 15 যদি করি, তাহলে কত আসবে, এটা 9 আসবে, তাই তো। কারণ আমাদের এখানে কত আছে, এক আছে, তার মানে এইটা আমাদের হবে না। আচ্ছা, তাহলে এটা মুছি। আচ্ছা, এবার যদি আমরা বলি তিন তিরিককে 9 আর পাঁচ দুগুণে 10, এই দুটো সংখ্যার মধ্যে করি যদি, তিন তিরিককে 9 আর 10, বড় সংখ্যাটা আমি প্রথমে লিখি, 10 আর 9, এই দুটোর মধ্যে যোগ করলে আমাদের কত আসবে 19, কিন্তু এই দুটো সংখ্যার মধ্যে যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের এক চলে আসবে, তাই তো। তাহলে কি বললাম, যে তিন তিরিককে 9 আর পাঁচ দুগুণে 10, 10 থেকে যদি 9 বাদ যায় তাহলে কিন্তু আমাদের এক চলে আসবে। এবার আমাদের এখানে একটা প্রশ্ন আছে, আচ্ছা এটা আমি আগে টুকি তারপর বোঝাচ্ছি। কত, 6x² মাইনাস, যেমন আছে তেমন বসালাম, যে সংখ্যাটা আছে সেরকম বসালাম, এইখানে একটা সংখ্যা বসবে, এইখানে একটা সংখ্যা বসবে, দিয়ে -15 আসবে। আচ্ছা, এই অঙ্কটা আমি এখানটা বোঝাই, এই যে এই জায়গাটা আমি এখানটা বোঝাই, এটা ঠিক আছে। আমাদের মাইনাস সংখ্যা আনতে হবে, কত, মাইনাস মাইনাস কত, এক আনতে হবে। আচ্ছা, যোগ বিয়োগের সময় নিয়ম কি আমাদের, যোগ বিয়োগের সময় নিয়ম কি, যে যে সংখ্যার চিহ্ন বড় সেই সংখ্যার চিহ্ন করো যোগ বিয়োগের সময়, এবং যদি আলাদা চিহ্ন হয় তাহলে সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হবে, এবং যদি একই চিহ্ন হয় তাহলে সংখ্যা দুটোর মধ্যে যোগ হয়ে যাবে। আচ্ছা, এখানে আমাদের মাইনাস এক আনতে হবে। আচ্ছা, আমি যদি এখানে প্লাস, এখানে যদি আমি 10 প্লাস 10 লিখি, আর এখানে যদি -9 লিখি, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, 10-এর সংখ্যাটা চিহ্নটা বড়, তাহলে 10-এর চিহ্নটা বোঝা গেল, আর আলাদা চিহ্ন হওয়ার জন্য কি হচ্ছে, সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হয়ে যাবে, তাহলে 10 থেকে 9 বিয়োগ গেলে পড়ে থাকছে 1, +1 আসছে, আমাদের আনতে হবে তো -1, তাই তো। তাহলে এটা যদি আমি করতাম, যে 10টাকে যদি আমি মাইনাস করতাম আর 9টাকে যদি প্লাস করতাম, তাহলে আমাদের সেই 10-এর চিহ্নটা বড়, তাই তো, তার মানে 10-এর চিহ্ন 9 বিয়োগ আসলো, আর আলাদা আলাদা চিহ্ন হওয়ার জন্য সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হবে, তাহলে 10 থেকে 9 বিয়োগ গেলে 1 আসছে। তাহলে আমি এখানে একটা জিনিস কি বোঝাতে পারলাম, যে আমাদের মাইনাস যেহেতু আনতে হবে সেই জন্য আমাদের এখানে আগে ভেবে দেখে নিতে হবে যে কোন সংখ্যাটা বসাতে হবে প্রথমে, 10 আর 9 এর মধ্যে কোন সংখ্যাটা বসাতে হবে, তাই না, কোন সংখ্যাটার মধ্যে মাইনাস চিহ্নটা বসাতে হবে। বলে দিচ্ছি, সব সময় যখনই দেখবো যে মাইনাস চিহ্ন আছে, চেষ্টা করবো প্রথমে যে সংখ্যাটা, মানে বড় যে সংখ্যাটা সেই সংখ্যাটা প্রথম দিকে রাখার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে আমাদের মাইনাস চিহ্নগুলো আসে, যেমন এটা আমি কি দেখলাম, যে প্রথমে বড় সংখ্যা কত ছিল 10, তারপর ছিল 9, তাই তো। এই 10টার আমাদের যদি প্লাস দিতাম তাহলে আমাদের উত্তর চলে আসতো +1, কিন্তু আমাদের সেটা -1, কিন্তু যখনই আমি 10টা মাইনাসে করলাম আর 9টাকে প্লাসে করে দিলাম, তখনই আমাদের -1 চলে এসছে। তার মানে এখানে আমাদের কি বুঝতে হবে, যে এইটা আসবে আমাদের মাইনাস, এই -10x, ঠিক আছে, আর এই 9টা আমাদের কি, +9x। আশা করি বোঝাতে পারলাম। মানে আমাদের এই যে দুটো জায়গা থাকবে সেই জায়গা দুটোর মধ্যে ভেবে নিতে হবে আমাকে, যে কি সংখ্যা আসবে, ঠিক না। বড় সংখ্যাটা প্রথমে লিখবো,
ছোট সংখ্যাটা লাস্ট লিখবো। আশা করি সেটার মধ্যেই চলে আসবে, না হলে তোমরা এখানে ভেবে দেখে নেবে যে 10 আর 9, এই 10 আর 9 সংখ্যাটা বসালাম। এবার যদি দু জায়গায় যদি যোগ হতো, এখানেও যোগ যদি হতো, আমি বড় করে ভেঙে দিচ্ছি শুধু বোঝানোর জন্য, তাহলে একই চিহ্ন, যে কোনো একটা চিহ্ন বসালে এই 10 যোগ চিহ্ন বসালাম, আর 10 আর 9 যোগ করলে কত আমাদের 19 চলে আসছে। তাহলে এটা হলো কি? এটা আমাদের হলো না, এটা কাটা। আবার এখানে যদি আমি, আচ্ছা এই জায়গাটাতেই করি, তাহলে 19 চলে এলে এটা হবে না, তাহলে 10 আর 9। আচ্ছা এখানে যদি আমি দু জায়গা থেকে মাইনাস করতাম তাহলে কি হতো? মাইনাস তো আসতো ঠিকই, ঠিক আছে, কারণ 10-এর সংখ্যাটা বড়, 10 সংখ্যাটা বড়, 10-এর চিহ্নটা বড় হলো। আর একই চিহ্ন হওয়ার জন্য কি সংখ্যা দুটোর মধ্যে যোগ হয়ে যেত, তাহলে আবার -19 চলে আসতো, তাই তো? তাহলে এটাও আমাদের হলো না, কারণ আমাদের সেই -1 আনতে হবে। তাহলে এখানে যদি আমি এটা প্লাস করতাম, এটা যদি মাইনাস করতাম, এটা যদি মাইনাস করতাম, এটা প্লাস করতাম, তাহলে 10-এর চিহ্ন বড়, 10-এর চিহ্নটা বসালাম। আর আলাদা চিহ্ন হওয়ার জন্য কি সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হয়ে যেত, তাহলে বিয়োগ করলে কত আসতো আমাদের? 1 আসতো, তাই তো? +1, কিন্তু আমাদের তো চেয়েছে -1, তাহলে এটাও হলো না আমাদের। তাহলে এখানে যদি আমরা করতাম এটা প্লাস করতাম, আর এটা যদি মাইনাস করতাম, তাহলে আমাদের 10-এর চিহ্ন বড়, মাইনাস আসলো, এবং আলাদা চিহ্ন হওয়ার জন্য সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ করলে কত হবে আমাদের? 1 আসছে, তাই তো? তাহলে কি করলাম? প্রথমে আমরা দুটো সংখ্যার মধ্যে যোগ করলাম, আসলো না। দুটো সংখ্যার মধ্যে বিয়োগ চিহ্ন দিলাম, তাও আসলো না। প্রথমটায় বিয়োগ যোগ দিয়েছিলাম, তারপর এটা বিয়োগ দিয়েছিলাম, তাও এলো না। কিন্তু প্রথম সংখ্যাটা যখন আমি বিয়োগ দিলাম, মানে বড় সংখ্যাটা যখন আমি বিয়োগ দিলাম এবং ছোট সংখ্যাটা যখন যোগ চিহ্ন দিলাম, তখন কিন্তু আমাদের যেটা চেয়েছে -1 চেয়েছে, -1 চলে এলো। ঠিক আছে, এইভাবে তোমাদের করে দেখে নিতে হবে যে 4টে সংখ্যার নিয়ম আছে। প্রথমে যোগ যোগ, তারপর বিয়োগ বিয়োগ, তারপর যোগ বিয়োগ বা বিয়োগ যোগ, এই দুটো করে দেখে নিতে হবে। বেশ, তাহলে এবার আমরা কি করব? এই দুটো সংখ্যার মধ্যে আবার কমন যাবে, এই দুটো সংখ্যার মধ্যে আবার কমন যাবে, ঠিক আছে? এটা দুটোই লিখেছি, এইটারই অংশ, ঠিক আছে? তাহলে বসাই আমি সমান, এখানে 10 আর 2 কমন যদি বুঝতে না পারো যে কিভাবে কমন যাবে, তাহলে তোমরা এমন এমন করে নেবে 6 আর 10। দেখো এই সংখ্যাটা কোন দিয়ে যাবে? এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, আমি সূত্র দিয়ে দিই সব জোড় জোড়, তাই তো? সব জোড় জোড় মানে কি? প্রথম জোড় সংখ্যা 2, 2 3 6, 2 5 10, তাই তো? কিন্তু এইটা পরস্পর মৌলিক সংখ্যা, সেটা এটা আর যাবে না গো। তাহলে আমরা কি পাচ্ছি? এখানে 2টাই কমন পাচ্ছি, তাই তো? তাহলে এখানে আমরা কি লিখবো? 2 কমন নিলাম, ঠিক আছে? কমন যদি না বুঝতে পারো, এই সংখ্যা দুটোর মধ্যে এরকম ভাবে ভেঙে নেবে, লসাগু গসাগু করার মতো, ঠিক আছে? তাহলেই বুঝতে পারবে যে কত কমন যাবে। তাহলে এখানে 6 পেয়েছি, 6টাকে ভেঙে কি পেয়েছি আমরা? 3 পেয়েছি। তাহলে এখানে লিখলাম 3 2। আচ্ছা 2 যে কমন গিয়েছে, সব দুটোই কমন গিয়েছে, তাহলে 2 লিখেছি এখানে, তাই তো? আর এখানে দুটো এক্স আছে, এখানে একটা এক্স আছে, কারণ অবশ্যই একটা এক্স কমন যাবে, দু জায়গায় এক্স আছে, এক্স কমন নিলাম। তাহলে এই 6টাকে ভেঙে আমরা কি পেয়েছি? 6টাকে ভেঙে কি পেয়েছি? 6টাকে ভেঙে পেয়েছি আমরা 3। তাহলে এখানে 3 লিখলাম, আর দুটো এক্স থেকে একটা এক্স চলে গেছে, তাহলে এখন একটা এক্স করে আছে, মাইনাস, মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলাম। আচ্ছা এই 10টাকে ভেঙে আমরা কি পেয়েছি? 2। 10টাকে ভেঙে পেয়েছি 2, 5 10, মানে 10টাকে ভেঙে পেয়েছি 5 পেয়েছি। তাহলে এখানটা আমাদের কত? 5 হলো, ঠিক আছে? এক্স তো কমন নিয়ে নিচে, এক্স আর কিছু পড়ে নেই, ঠিক আছে? আচ্ছা এবার আমরা দেখবো এই দুটোর মধ্যে কোন সংখ্যাটা কমন যাবে, 9 আর 15-এর মধ্যে কোন সংখ্যাটা কমন যাবে, তাই তো? 9 আর 15, 3 3 কে 9, দুটোই বিজোড় সংখ্যা, সব জোড় জোড়, জোড় সংখ্যা তো নয়, বাকি সব বিজোড়, বাকি সবের মধ্যে পড়ছে কি? বাকি সবের মধ্যে মানে কি? বিজোড় সংখ্যাগুলো, তাহলে বাকি সব সমান বিজোড়, প্রথম বিজোড় সংখ্যা 3, তারপর 3 5 15, পরস্পর মৌলিক সংখ্যা, আর যাবে না এটা। তাহলে আমরা এটা কি কমন নেবো এবার? তাহলে কত কমন নিতে পেরেছি? এখান থেকে আমরা 3 কমন নিতে পেরেছি, তাই তো? তাহলে এখানে প্লাস আমরা তেমন বসালাম, কত কমন? 3 কমন নিয়েছি। এখানে এক্স আছে, এখানে এক্স নেই, তার মানে কিন্তু কমন যাবে না। তার মানে এই 3, 9টাকে ভেঙে কি পেয়েছি আমরা? 9টাকে ভেঙে পেয়েছি যে 3 3 কে 9, মানে 9টাকে ভেঙে 3 পেয়েছি, 3 লিখলাম, আর এখানে এক্স করে আছে, এক্স লিখলাম, কারণ এক্সটা কমন নিই নাই, ঠিক আছে? -15, মাইনাস যেমন আছে তেমন বসালাম। 15টাকে ভেঙে পেয়েছি 3 5 15, মানে 15টাকে ভেঙে কত পেয়েছি? 5 পেয়েছি, তাহলে এখানে 5 বসালাম। এবার কি করবো আমরা? এই দুটোর মধ্যে থেকে একটা কমন নেবো, দুটি একই এসছে আমাদের, 3x - 5, আর একটা কি আছে? 2x + 3, 2x + 3, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা। তাহলে এবার আমরা দেখি, বা 3x - 5 = 0 একবার, আর 2x + 3 = 0 একবার, তাই তো? বা তাহলে 3x
সমান সমান এটা -5 ছিল, এদিকে এসে সমান এদিকে এসে +5 হয়ে গেল। বা x সমান হচ্ছে কত, 5 যেমনকার তেমনই ছিল, 3টের সঙ্গে x এর সঙ্গে গুণে ছিল, এই দুটো সংখ্যার মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আছে, এদিকে এসে ডিভাইড বাই মানে ভাগে হয়ে গেল। তাহলে x এর মান একটা কত পেলাম আমরা, 5/3। এখানে দেখছি আমরা 2x সমান সমান +3 ছিল, সমানের এদিকে এসে -3 হয়ে গেল। বা এই 2টা আর এক্সটা গুণে ছিল, এক্স রেখে দিলাম, -3 যেমন ছিল তেমনই রয়েছে, আর এই 2টা তো এর সঙ্গে গুণে ছিল, এইদিকে এসে ভাগ হয়ে গেল। তাহলে একটা এক্স সমান আমরা পেয়েছি কত, যে 5/3, আর একটা এক্স সমান পেলাম আমরা -3/2। ঠিক আছে, এটা একটা মিডল টার্ম ফ্যাক্টর গেল। আচ্ছা, বিয়োগ চিহ্ন দিয়ে আরেকটা দেখাই। আশা করি সবাই বুঝতে পারছো। 6m² 1 2 3 6m² -11mn -10n²। ব্যাস, অঙ্কটা আমি টুকে নিয়েছি। সেই একই নিয়ম কি বললাম, এই দুটো সংখ্যাকে ভাঙবো, যেটা বেরবে সেটাকে যোগ বিয়োগ করে আমাদের 11 মান নিতে হবে, তাই তো? দেখি তাহলে কিভাবে আসছে। প্রথমে 6টাকে ভেঙে নিই। 6টাকে ভাঙলে আমরা কি পাবো, 2 3 6 আর 10। এই 10টাকে ভাঙলে কি পাবো আমরা, 2 5 10। তাহলে কি কি সংখ্যা পেলাম আমরা, 2 গুণ চিহ্ন, 3 গুণ চিহ্ন, 5 না 2 গুণ চিহ্ন, 5 গুণ চিহ্ন, 1 একটা 1 লিখে দিলাম। ঠিক আছে, 1 সব সময় লিখতে হয়, একটা একটা সবাই সব সময় যাবে। ঠিক আছে, এবার এই সংখ্যাগুলোর মধ্যে এই যে সংখ্যাগুলো এলো, এই সংখ্যাগুলোকে মধ্যে হয় যোগ অথবা বিয়োগ করে আমাদের 11 নিয়ে আসতে হবে। তাহলে দেখি আমরা হিসাব করে দেখি, 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, 6 আর 10 16 আসছে। এই যদি বিয়োগ করতাম তাহলে 4 আসতো, হবে না। আচ্ছা, তাহলে এই দুটোর মধ্যে গেল না। যদি এই দুটো করি, যে 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, এটাই তো বললাম, হলো না। আচ্ছা, যদি করি 2 দুগুণে 4 আর 3 5 15, 4 আর 15, 4 আর 15 যদি যোগ করি তাহলে আমাদের 19 চলে আসবে। কিন্তু 4 আর 15 যদি বিয়োগ করি, 15 - 4 যদি করি তাহলে কিন্তু আমাদের 11 চলে আসবে, তাই তো? আমাদের চেয়েছে 11, এই তো 11 চলে আসছে। কার সঙ্গে করলাম, এই যে 3 5 15 আর 2 দুগুণে 4, এটা করলে কিন্তু আমাদের 11 চলে আসছে। এবার আমাদের চেয়েছে -11, তাহলে -11 আমাদের কিভাবে আনবো, প্রথমে দেখে নিই। এই একটা জায়গা, এই একটা জায়গা, যদি আমি এই 15 আর 4 দুটো সংখ্যা পেয়েছি, কি কি সংখ্যা পেয়েছি, একটা 15 একটা পেয়েছি, 4 পেয়েছি একটা, তাহলে একবার 15 বসালাম, আবার 4 বসালাম। যদি দুই জায়গাতেই প্লাস হতো তাহলে কি হতো, একটা প্লাস বসতো, তাই তো? আর 15 4 19 হয়ে যেত, +19 হয়ে যেত। তাহলে আমাদের চেয়েছে -11, হলো না। তাহলে এই জায়গায় যদি আমি দুটো জায়গাতেই মাইনাস বসাতাম তাহলে কি হতো, মাইনাস চিহ্ন হলো, আর একই চিহ্ন হওয়ার জন্য সংখ্যা দুটোর মধ্যে যোগ, আবার সেই 19 হয়ে যেত, হলো না। যদি এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস থাকতো, যদি এই জায়গায় মাইনাস এই জায়গায় প্লাস থাকতো তাহলে হয়তো 15 চিহ্ন বড় বসালাম, আর 15 আলাদা চিহ্ন হওয়ার জন্য কি সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হয়ে যেত, কত আসতো 11। 11 আসতো ঠিকই, কিন্তু এটা -11 নয়, +11 আসছে। কিন্তু যদি আমি এখানে বলেছি কি সবচেয়ে বড় সংখ্যাটা যদি বিয়োগ করে দিই, বিয়োগ বসালাম, এখানে যোগ বসালাম, তাহলে আমাদের মাইনাস চিহ্নটা বললো 15 সংখ্যাটা বড় সেই জন্য, আর আলাদা চিহ্ন হওয়ার জন্য বিয়োগ হয়ে যাচ্ছে, কি সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ করলে কত আসছে আমাদের 11 আসছে, ব্যাস 11 এম, তাই তো? এত কিছু না হবে, যদি প্রথম সংখ্যাটা মানে বড় সংখ্যাটা যদি মাইনাস করে দাও তাহলে আমাদের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে -15 আর +4, এইভাবে যদি এটাকে ভাঙি আমরা তাহলে 11 চলে আসবে। ঠিক আছে, তাহলে করি আমরা 6m² মাইনাস, এই যে -15, তাহলে 15 mn আছে, তার মানে এখানে সব জায়গাতেই mn হবে। ঠিক আছে, তারপর কি +4, তাহলে +4mn, mn আছে মানে mn এর জায়গাতে হবে, এই জায়গাতে হবে, কারণ এইটা কিন্তু ভাঙছি আমরা, 11টাকে ভেঙে আবার 15 পাচ্ছি, এবার 4 ভাঙছি, তাই তো? মানে -15 একবার 4 +4, আচ্ছা -10n²। ঠিক আছে, তাহলে কি করবো আমরা এবার, এই দুটোর মধ্যে আবার কমন যাবে, আর এই দুটোর মধ্যে আবার কমন যাবে, অর্থাৎ 6 আর 15, তাহলে 6 আর 15 একবার দেখি, আর 15, 3 2 6, 3 5 15, পরস্পর মৌলিক সংখ্যা, আর যাবে না, তাই তো? তাহলে কত কমন পেলাম আমরা, 3 কমন পেলাম, তাই তো? সমান
কত কমন পেয়েছি? 3 কমন পেয়েছি এই দুটোর মধ্যে, তাহলে 3 বসালাম। ঠিক আছে। আচ্ছা এখানে দুটো এম আছে, এখানে একটা এম আছে, এখানে এন আছে কিন্তু এখানে এন নেই, তাহলে এন কমন যাবে না, কিন্তু এম কমন যাবে, কারণ এমটা দুই জায়গাতেই আছে, এনটা দুই জায়গাতে নয়, সেই জন্য এনটা কমন যাবে না। এমটা দুই জায়গাতেই যেহেতু আছে সেই জন্য এমটাই কমন যাবে। এখানে দুটো আছে, এখানে একটা আছে, তার মানে একটাই কমন যাবে, যেটা কম রয়েছে, মানে সব থেকে কম যেটা রয়েছে সেটাই কমন যাবে। মানে এমটা দুই আছে, এখানে একটা আছে, একটাই যেহেতু সব থেকে কম, ওই একবারই কমন যাবে। ঠিক আছে, তাহলে এম লিখলাম ব্রাকেট। এখানে কি পড়ে আছে? তাহলে 6টাকে ভেঙে কি পেলাম আমরা? 3 দুগুণে 6, মানে 6টাকে ভেঙে 2 পেয়েছি, 2। আচ্ছা এক টাইম চলে গেছে, এক টাইম পড়ে আছে মাইনাস। ঠিক আছে, এখানে কত আছে? 15, 15টাকে ভেঙে কি পেয়েছি? 3 5 15, মানে 15টাকে ভেঙে কত পেয়েছি? 5 পেয়েছি, তাহলে 5 বসালাম। এম তো এখানে কমন নিয়ে নিয়েছি, তার মানে এখানে আর এম নেই, এখানে পড়ে আছে কি? শুধু এন যোগ। বেশ, এবার 4 আর 10 এই দুটো সংখ্যার মধ্যে 4 আর 10 দেখি। 2 দিয়ে করি, 2 দুগুণে 4, 2 5 10, পরস্পর মৌলিক সংখ্যা চলে এসেছে, 4 যাবে না। কত কমন নিতে পারলাম? 2, মানে 2 কমন নিলাম। আচ্ছা এখানে একটা জিনিস আমি কি দেখবো, এখানে এম এন আছে আর এখানে শুধু এন আছে, এম কিন্তু না, তার মানে কমন যাবে কোনটা? এনটা, একমাত্র এনটাই কমন যাবে। এমটা এখানে আছে, এখানে নেই, কিন্তু এনটা দুই জায়গায় দিয়ে আছে, সেখানে এনটাই কমন যাবে। এখানে দুটো এন আছে, এখানে একটা এন আছে, তার মানে একটা এনই কমন যাবে। যদি এখানে এন স্কোয়ার থাকতো তাহলে এন স্কোয়ারটাই কমন নিতে পারতাম, মানে যেটা সব জায়গাতেই রয়েছে সেটাই কমন নিতে পারবো। তাহলে এখানে শুধু এন নিলাম কমন, তাহলে এখানে 4টাকে ভেঙে পেয়েছি, 2 দুগুণে 4 পেয়েছি, তাহলে এখানে 2 লিখলাম। আর এম, এন তো এখানে কমন চলে এসেছে, এখানে পড়ে আছে শুধু এম, এম বসালাম মাইনাস। আচ্ছা এখানে 10টাকে ভেঙেছি, 2 5 10, মানে এই 10টা দিনে কি পেয়েছি আমরা? 5 পেয়েছি কমন নিয়ে, 5 বসালাম। আচ্ছা দুটো এন, এখানে দুটো এন ছিল, তার মধ্যে একটা এন এখানে চলে এসেছে, তাহলে একটা এন তো এখানে পড়ে আছে, তাহলে এই এনটা এখানে লিখলাম। ঠিক আছে, সমান কত পাচ্ছি আমরা? আচ্ছা এবার দেখি আমরা কি, যে এখানে 2m মাইনাস 5n, এখানে কি পাচ্ছি? 2m মাইনাস 5n, তাই তো? দু জায়গাতেই এক আছে, তার মানে আমরা এখানে বুঝতে পারছি কি অঙ্কটা ঠিকঠাকই আপাতত হচ্ছে। তাহলে একবার লিখবো 2m মাইনাস 5n, আর একবার লিখবো কি, যে এই দুটো সংখ্যা, মানে যে দুটো সংখ্যার মধ্যে ব্র্যাকেট নেই, ঠিক আছে, 3m প্লাস 2n, এই দুটো সংখ্যা। এবার আমরা আবার করে দেখি, বাম পক্ষ ডান পক্ষ করে দেখি, বা 2m মাইনাস 5n সমান সমান 0, বা 2m সমান সমান কি হচ্ছে আমাদের? এই যে 5nটা, এই মাইনাস 5n ছিল, এদিকে এসে শুধু 5n হয়ে গেল, মানে প্লাস 5n হয়ে গেল, বা m সমান 5n বাই 2, তাই তো? এবার কি হচ্ছে, বা এই কোনাকুনি যদি গুণ করি আমরা, এ তাহলে কিছু নেই, মানে 1 আছে, তাই তো? তো এখানে ছেড়ে দিলেও হয়, না ছেড়ে দিলেও হয়, আমরা করাও যায়, অসুবিধা কিছুই নেই। বা এখানে যদি আমরা গুণ করি 2, আচ্ছা গুণ করার দরকার নেই, কারণ এই সংখ্যাটা তো আসবে আমাদের, তাই না? তাহলে আমাদের এম সমান কি পেলাম আমরা একবার, যদি এম এর মান বার করতো, এম এর মান বার করছি আমরা, যদি বলতো এন এর মান বার করতে, তাহলে আমরা এন এর বার করতে হতো, এন এর মানটা বার করতাম। তাহলে এম সমান একবার কি পেলাম? 5n বাই 2, ঠিক আছে। আর এইটা যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? 3m প্লাস 2n সমান সমান 0। তাহলে এখানে হচ্ছে কি আমাদের 3m সমান প্লাস 2n আছে, এর এসে মাইনাস 2n হয়ে গেল, বা m সমান কি হচ্ছে আমাদের, যে মাইনাস 2n যেমনকার তেমনই আছে, আর এর এখানে যে এই তিনটা যে m এর সঙ্গে গুণে ছিল, এইদিকে এসে ভাগ হয়ে গেল। তাহলে m এর মান আমরা কি পেলাম? একবার হচ্ছে 5n বাই 2, আর একবার পাচ্ছি মাইনাস 2n বাই 3। ব্যাস, এইটুকু। আশা করি আর কারো কোনো অসুবিধা নেই, ছোট করে করলাম। আচ্ছা আরেকটা অঙ্ক আমি দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে কি, যে ঠিক আছে, আরেকটা অঙ্ক তোমাদের আমি দেখাই, সেটা হচ্ছে কি, যে 9r², এটা না দেখালেই নয়, কারণ এটা মাইনাস কমন নেওয়ার ব্যাপার আছে, প্লাস r মাইনাস 8। বেশ, এই সংখ্যাটা আমাদের কি আছে? প্লাস আনতে হবে, প্লাস 1 আনতে হবে। এখানে শুধু আর আছে, শুধু আর মানে নিশ্চয়ই 1r আছে, তাই তো? তাহলে একটা কি দেখলাম আমি, একটা মাইনাস 1 আনা দেখালাম, একটা কি প্লাস 1 আনা দেখাবো একবার। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। তাহলে আমাদের সেম সিস্টেম কি, এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, এই দুটো সংখ্যাকে ভেঙে নেবো আগে। 9টাকে ভাঙলে কি পাবো? 3 তিরিকে 9, তাই তো? আর এখানে কত আছে? 8। 8টাকে ভাঙলে কি পাবো আমরা? 2 4 8, 2 দুগুণে 4। তাহলে কি কি পাচ্ছি আমরা সংখ্যা? 3 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 3টে 2, 1 2 3, তাই তো? তাহলে আমাদের প্লাস 1 আনতে হবে।
এই যে সংখ্যা কটা বেরিয়েছে সেই সংখ্যা কটার মধ্যে হয় যোগ কিংবা বিয়োগ করে আমাদের কত আনতে হবে, +1 আনতে হবে। তাহলে আমরা দেখি এখানে প্রথম কথা হচ্ছে যে 3 3 9, 2 2 4, 4 2 8, 8 আর 9, 9 আর 8। হ্যাঁ, 8 আর 9 যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের 17 আসবে ঠিকই, কিন্তু 8 আর 9 যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 1 চলে আসবে, তাই তো? তাহলে আমাদের একটা জিনিস বিশেষ ভালো করে খেয়াল করে দেখো, আমাদের +1 আনতে হবে, তাই তো? যা হোক করে আমাদের কি আনতে হবে, +1 আনতে হবে, সমান আমাদের কি +1 আনতে হবে। তাহলে এখানে যদি আমি 9টা আর 8টা আছে, তাই তো? তাহলে এখানে যদি আমি এখানে প্লাস বসিয়ে দিই আর এখানে যদি মাইনাস দিই, তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেবো, 9টার সংখ্যা তো বড়, সেই জন্য 9 চিহ্নটা বললো, তাই তো? আর আলাদা চিহ্ন হওয়ার জন্য কি হবে, সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হয়ে 1 হয়ে যাবে। শর্ট করে বলতে গিয়ে যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে যে যখনই দেখবে এখানে প্লাস আছে, চেষ্টা করবে বড় সংখ্যাটা আগে বসানোর প্লাস চিহ্ন দিয়ে, আর যে সংখ্যাটা থাকবে না বাকি যে সংখ্যাটা পড়ে থাকবে, মানে এই যে 8টা পড়ে আছে, এইটা বিয়োগ চিহ্ন দিয়ে। আর আবার বলি, যখন আমাদের প্লাসে উত্তর আনতে হবে, এটা যদি আমি প্লাস উত্তর বার করছি, ঠিক আছে, আর একটা করে দিই তাহলে বুঝতে পারবে, -1 + 8 সমান সমান আছে -1। এই একটা অঙ্ক আর এই একটা অঙ্ক, এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝলো। যখনই আমাদের চাইবে কি, এখানে যখন চাইবে -1, যে দুটো এই যে সংখ্যা দুটো আমাদের বেরোলো, মানে এই যে যোগ বিয়োগ করে মানে ভেঙে ভেঙে দেখলাম যে কোন সংখ্যা দুটো পাওয়া যাবে, ঠিক আছে, সেই সংখ্যা দুটোর মধ্যে যেটা বড়, যদি +1 চাই তাহলে সেই সংখ্যা দুটোর মধ্যে যেটা বড় সেইটার মধ্যে প্লাস দিয়ে দেবে, আর যেটা পড়ে থাকবে সেটা মাইনাস দিয়ে দেবে, ব্যাস আমাদের প্লাস উত্তর চলে আসবে। যদি আমাদের -1 চাই, সংখ্যা দুটোর মধ্যে যেটা বড় সেই সংখ্যাটাকে আমাদেরকে মাইনাস করে দেবে, আর যে সংখ্যাটা পড়ে দেবে সেটা প্লাস করে দেবে, তাহলে আমাদের মাইনাস উত্তর চলে আসবে। বুঝতে পারলাম? এটা হচ্ছে সব থেকে শর্টকাট টেকনিক। কি বললাম, যে যদি আমাদের +1 চাই তাহলে যে সংখ্যা দুটো রয়েছে সেই সংখ্যা দুটোর মধ্যে যে বড় সংখ্যাটা, সেই বড় সংখ্যাটা আমাদের কি করে দেবে, প্লাস করে দেবে, আর যে সংখ্যাটা পড়ে থাকবে সেটা মাইনাস করে দেবে। আর যদি -1 চাই তাহলে কি করতে হবে, আমাদের এই বড় যে দুটো সংখ্যার মধ্যে রয়েছে সেই সংখ্যা দুটোর মধ্যে যেটা বড় সেটা মাইনাস করে দেবে, এবং যে সংখ্যাটা ছোট সেই সংখ্যাটা প্লাস করে দেবে, ব্যাস আমাদের মাইনাস চলে আসবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা যদি আমি করি, 9r² প্লাস এই 8টাকে ভেঙে আমরা কি পেলাম, একটা 9 আর একটা 8, কি হবে এরকম, আমাদের +1 আনতে হবে, +1, তাহলে প্লাস, আচ্ছা আর আছে এখানে, মানে এখানে 9টা আর একবার হচ্ছে কি -8, মানে হচ্ছে -8টা -8। তাহলে এটা আমরা কমন নিই, অর্থাৎ এখানে 9 এখানে 9, 9 আর 9 যদি কমন নিই তাহলে কত আসবে, 9 একবারে করে দিই, 3 3 9, 3 3 9, 3 1 3, 3 1 3, তাই তো? মানে এই যে সংখ্যাটা আর কি কি কমন পেয়েছি আমরা, এই বাঁ সাইড যে কটা পাচ্ছি যে সংখ্যাগুলো পাবো সেইগুলি হচ্ছে আমাদের কমন, ঠিক আছে, নিচে যেগুলো পাবো সেটা নয়, ঠিক আছে, মানে গসও করে দেখতো আমাদের এই বাঁ সাইডে যে সংখ্যাগুলো আসবে সেইগুলো হচ্ছে আমাদের কমন। এখানে কত পাচ্ছি কমন, 3 আর 3 গুণগুলো 9, না এই 9টা হচ্ছে আমাদের কমন, তাহলে দুই জায়গা থেকে আমি 9 কমন নিতে পারলাম, ঠিক আছে। আচ্ছা এখানে দুটো আর আছে, এখানে একটা আর আছে, তাই তো? তাহলে এখানে দুটো আর আছে, এখানে একটা আছে, অবশ্যই আমি একটা আর কমন পাবো, একটা অবশ্যই কমন পাবো। তাহলে ব্র্যাকেট দিলাম, এখানে কি পড়ে আছে, 9 তো নেই, 9 চলে গেছে, তার মানে শুধু 1 পড়ে আছে, আর এখানে দুটো আরের মধ্যে থেকে একটা আর চলে গেছে, তাহলে এখানে একটা আর পড়ে আছে, ঠিক আছে, একটা আর পড়ে আছে। বেশ, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম, 1 আর লেখাও যা, শুধু আর লেখাও সে একই ব্যাপার, এখানেও তো আর চলে গেছে, 1 9 চলে গেছে, আরও চলে গেছে, কিছুই নেই, তার মানে হচ্ছে 1 পড়ে আছে, ঠিক আছে, তাহলে 1 লিখলাম, মাইনাস আছে মাইনাস বসালাম, এখানে 8 আর এখানে 8, যখন দেখবে একই সংখ্যা আছে সেই সংখ্যাটাই কমন যাবে, 8 আর 8, তাহলে কত হচ্ছে 8 1 কে 8, 8 1 কে 8, তাহলে কমন কত হচ্ছে, আমরা 8 পাচ্ছি, তাহলে 8 বসালাম এখানে, এখানে তো 8 কমন নিয়ে নিচ্ছি, তার মানে 1 করে আছে, এখানে আর নেই গো, এখানে আর আছে কিন্তু এখানে আর নেই, তার মানে আর কমন যাবে না, এখানে তার মানে আর পড়ে আছে, 1টা না লিখলেও চলবে। আচ্ছা এবার একটা জিনিস এখানে বোঝায়, এইখানে অঙ্কটা ভুল হয়ে যায়, সেটা হচ্ছে কি, এইখানে মাইনাস আছে, মানে এইখানে যখন মাইনাস থাকবে ব্র্যাকেটের ভেতরে যে চিহ্নটা থাকবে ঠিক তার উল্টো হয়ে যাবে, ঠিক আছে, যেমন আমি এটা আগে করি, মাইনাস এখানে 8 ছিল, এই 8টা 8 1 8 এসছে, মানে 8 এর জন্য 1 এসছে, তাই তো? এই যে এইখানটা ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভেতরে যা চিহ্ন থাকবে ঠিক তার উল্টো চিহ্ন হয়ে যাবে। কি বললাম, আমরা বলি ব্র্যাকেটের বাইরে যা চিহ্ন থাকবে ব্র্যাকেটের ভেতরে যে চিহ্নটা থাকবে ঠিক তার উল্টো, এখানে কি ছিল মাইনাস ছিল, এখানে এসে কি হয়েছে ব্র্যাকেটের ভেতরে যখন যখন এই চিহ্নটা বসাবো তখন এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এটা যদি মাইনাস থাকতো এখানে তাহলে কি হতো, এটা প্লাস হয়ে যেত, এখানে যদি প্লাস থাকতো এখানে এসে মাইনাস হয়ে যেত, ঠিক আছে। দেখি আমাদের এখানে আর+1 এখানে আর+1 একই এসছে, তাহলে সমান 9 আর, না সরি, এই দুটো সংখ্যা একবার লিখবো, r+1 একবার
আর এবার কি 9 আর -1, 9 8, 9 আর -8। তাহলে একবার কি করি, বা আর প্লাস 1 সমান 0 একবার, বা আর সমান কত, এদিকে +1 আছে, এদিকে এসে -1 হয়ে গেল, ব্যাস এখানেই শেষ। আর আবার কি দেবো, 9 আর -8 সমান সমান 0, বা 9 আর সমান -8 আছে, এদিকে এসে +8 হয়ে গেল, বা শুধু আর সমান হচ্ছে কত, আর যেমন তেমনই ছিল, এই যে 9টার সঙ্গে গুণে ছিল, এদিকে এসে ভাগে হয়ে গেল। তাহলে কি পাচ্ছি আমরা, আর এর মান পাচ্ছি একবার -1, আর একবার পাচ্ছি কি 8/9। এই এই জায়গাটা বোঝানোর জন্য আমি অঙ্কটা নতুন করে করলাম। ঠিক আছে, দুটো বাড়ির কাজ আমি দিচ্ছি সবাইকার জন্য। ঠিক আছে, হ্যাঁ, একটা দিচ্ছি 2m² প্লাস 7m - 6, এটা একটা বাড়ির কাজ দিলাম। তাহলে এটা একটা রইলো বাড়ির কাজ। আর একটা বাড়ির কাজ কি দিচ্ছি, যে 2m² - 7m + 6, ব্যাস এইটা, এই সংখ্যা একই হলো, চিহ্নগুলো একটু পরিবর্তন করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা তোমরা দেখবে, এই দুটো বাড়ির কাজ হলো, তোমরা করবে, করে কমেন্ট বক্সে জানাবে। আর কারো কোনো যদি কোনো ডাউট থাকে কোনো জায়গায়, সেটাও জানাবে, আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, আজকের মতো এখানেই।